বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় সন্তোষ কুমার ঘোষের দ্বিজ ছোট গল্পের কিছু প্রাসঙ্গিক তথ্য। প্রথম লাইন, গমনে বামন নাম নিতে নিতে নিশিকান্ত অগ্রসর হয়েছিল। নিশিকান্ত ইশারায় ডেকেছিল নয়নতারাকে। নিশিকান্তের পাঞ্জাবির খোলা বোতাম দুটো লাগিয়ে দিয়েছিল নয়নতারা। নয়নতারা সকলকে জানিয়েছিল নিশিকান্ত এক জমিদার বাড়ি চণ্ডীপাঠের কাজ পেয়েছে। বৈশাখ মাস ভরে সে সেই কাজই করবে। পণ্ডিতের মাইয়া না আমি, বলেছিল নয়নতারা। প্রথম লোকালটা চলে যায়নি তো, ভেবেছিল নিশিকান্ত। নিশিকান্ত সিগন্যালের কাছাকাছি আসতেই ট্রেনটি চলে গিয়েছিল এবং বোকার মতো গার্ডের পেছনে লাল আলোটার দিকে তাকিয়েছিল। নিশিকান্ত ঘাম মুছেছিল কোচার খুঁট দিয়ে। নিশিকান্তের দেরি হয়েছে মিনিট 2। চৌখাটের উপর দাঁড়িয়ে নিশিকান্ত নয়নতারার সঙ্গে কথা বলেছে 2 মিনিট। পরের গাড়ি ছিল 50 মিনিট পর। নিশিকান্ত গিয়েছিল বাসের খোঁজে। নাগের বাজারে নেমে গোটা 2 মোড়, তারপর কারখানা। কারখানাটি ছিল দোচালা। কারখানায় ছিল পোড়া তামাকের গন্ধ। কারখানায় ঢুকতে নিশিকান্তের লেট হয়েছিল প্রায় 20 মিনিট। নিশিকান্তের ভিজে সেটে গিয়েছিল পৈতা, পাঞ্জাবি, বুকের লোম। শকুনি নজরে পড়ে গেছে। এখানে নটবরের কথা বলা হয়েছে। একটি চোখ কানা নটবরের, রাগ হলে আর একটাও আধবোজা করে আনে। ফার্স্ট লোকেলটা ঠিক সময়েই এসেছে। নটবর নিশিকান্তকে বলেছে, এসব বামুন কায়েত দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না, বলেছে নটবর। কাল তুমি 500 বিড়ি কম দিয়েছিলে চকর্তি, বলেছে নটবর। সবাই বিড়ি বাঁধছে এক মনে। অর্জুন, গণেশ, সনাতন, মধু, ভৈরব, জন্দুই মুসলমানও আছে। হালে শোনা একটি হিন্দি গান ধরেছে মধু। সঙ্গে সঙ্গে শীষ দিতে চেষ্টা করল গণেশ। ঠাসা ঘরখানা ছিল বস্তা পচা আলুর ভ্যাপসা গন্ধ। নিশিকান্ত বাসা থেকে হাতে গড়া আটার রুটি এনেছিল একটি। ফুর্তিতে আছে গণেশ, মধু, অর্জুন। কথাটি নিশিকান্ত ভেবেছিল দাঁতে রুটি ছিটতে ছিটতে। সবাই মহানন্দে বাঁধে সুশীতল বিড়ি। শ্রী ভগবান চতুর্বর্গ সৃষ্টি করেছিলেন যখন, তার উদ্দেশ্য ছিল গুণ অনুসারে কর্মবিভাগ। নিশিকান্তের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন স্মৃতি ব্যাকরণ তীর্থ, দেশবিশুস্ত্র পণ্ডিত। গ্রহ বৈগুণ্যে লেখাপড়া শেখা হয়নি নিশিকান্তের। নিশিকান্তের যজমানি ব্যবসা চলেছে গত 4 পুরুষ ধরে। যজমান ছিল 100 ঘর। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশনাদি দশবিধ সংস্কারের ডাক আসত। তাছাড়া ছিল 12 মাসে 13 পার্বণ। সংস্কৃত ভালো করে শেখা হয়নি, কিন্তু ক্রিয়াকাণ্ড বাড়িখানা কণ্ঠস্থ করেছিল নিশিকান্ত। সারা বছর কেনার ভাবনা ছিল না চাল ডালের। শাসালো যজমানরা সরে গিয়েছিল পাকিস্তান হওয়ার আগে। বামনপাড়ায় যখন এক ঘরও যজমান থাকল না, তখনই নিশিকান্তের পটলা বাঁধতে হলো। মুসলমানরা প্রাণে না মারলেও ডাকবে না লক্ষ্মী পুজোর পুরুতগিরি করতে। কলকাতাতেও যারা অবস্থাপন্ন যজমান, তারা কিসের পাঠ তুলে দিয়েছে পুজো আচ্চার। বছরে তারা শুধুমাত্র লক্ষ্মী পুজো করে, তাও 4 আনা দক্ষিণার পুরুট ঠিক আছে। শ্রাদ্ধশান্তির জন্য আছে কালীঘাট। গঙ্গাঘাটে সারি সারি মাথা কামানো উড়ে বামুন বসে আছে ফুল, বেলপাতা, চন্দন আর তিলক কাটার জন্য সোডার বোতলের চিপি নিয়ে। চোখ মিলানো বাড়ির বৈঠকখানায় বাবুরা দাবা খেলতে মত্ত। নিশিকান্ত ছিল পূর্ববঙ্গের লোক। নিশিকান্ত জানে চণ্ডীপাঠ শান্তি সন্তয়ন। একজন নিশিকান্তকে জিজ্ঞাসা করল, তুমি ঠাকুরভূত ছাড়াতেও পারো?
আর একজন চণ্ডীপাঠ শুনতে চেয়েছিল। তখন নিশিকান্ত বলেছিল, ইয়া দেবী সর্বভূতেষু। নিশিকান্তকে থামিয়ে অন্তস্থ জয়ের উচ্চারণ আরেকটু শুদ্ধভাবে করতে শেখার কথা বলেছিল। নিশিকান্তকে চণ্ডীপাঠ সেরে শিখতে বলেছিল জুতো সেলাই। নিশিকান্ত সুশীতল বিড়ি ফ্যাক্টরিতে কারিগরের কাজে গিয়েছিল। নিশিকান্ত পাখি ডাকার আগে বেরিয়ে পড়ে, গায়ে পাঞ্জাবি ও পায়ে জুতো দিয়ে। গড়াস্থানে লাশ পিছু 2 ফুট জমি জোটে, কিন্তু মহিমপুর ক্যাম্পের জ্যান্ত মানুষগুলোর তাও জুটেনি। চালাপিছু 2 ঘর পরিবার। কোনো ক্রমে সেখানে অষ্টাবক্র হয়ে শুয়ে রাত কাটাতে হয়। স্বেচ্ছেতে মেঝে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে না নিশিকান্ত। নিশিকান্ত লুকিয়ে আনা সুশীতল বিড়িতে টান মারে। একে একে অর্জুন, মধু, গণেশ, সনাতন সবাই চলে গেল। নিশিকান্তের বাকি ছিল এখনো 150 বিড়ি বাঁধা। বেড়ার ঢেস দিয়ে ঘুমোচ্ছে ভৈরব। নিশিকান্ত প্রায় 25টি বিড়ি বাঁধার পর আবার ভৈরবের দিকে তাকিয়েছিল। শূন্য একটা ঘোলাটে দৃষ্টি মেলে তাকিয়েছিল ভৈরব নিশিকান্তের দিকে। সারা মুখে বসন্তের দাগ, চোখ দুটো লালচে ভৈরবের। ভৈরবের হয়েছিল জ্বর। রুগ্ন অসহায় ছিল ভৈরব। নিশিকান্তের কালকের পাওনা প্রায় শেষ করে এনেছিল। আর কত বাকি ছিল? 100খানেক বিড়ি বাঁধা বাকি ছিল। পাকে গলা পর্যন্ত ডুবে আছে নিশিকান্ত। নেহাত শাস্ত্রে আর আইনে আত্মহত্যা পাপ, তাই বলেছে নিশিকান্ত। সনাতন, অর্জুন, মধু একসঙ্গে থাকে একই বস্তিতে। প্রথম দিন চমকে উঠেছিল নিশিকান্ত, কারণ ক্যাম্প আর বস্তির চেহারা হুবহু এক। ক্যাম্পে দরমার বেড়া, এখানে চাচাবাসের উপর কাদার প্রলেপ। ক্যাম্পের চাল মরচে পড়া ফুটো টিনের, এখানে খাপড়া। ঘর পিছু একটা করে ফোকর। প্রাথমিক উদ্দেশ্য বোধহয় ছিল জানালা হিসাবে ব্যবহার করার, কিন্তু তবু স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে। এখন সেই ফোকরের মুখ জোড়ে মাকড়সার পুরু জাল, আর নিরাপদ আড়ালে পাখির বাসা। চড়ুইগুলো বাইরের আলো হাওয়ার বিরুদ্ধে নিরন্তর সত্যাগ্রহ করছে। মহিমপুর ক্যাম্পের খুপড়িগুলো ছিল 6 ফুট 8 ফুট। দিন 5-7 পরে একদিন বাসায় ফিরে নিশিকান্ত 1 খিলি পান গুজে দিল নয়নতারার মুখে। সুশীতল বিল ফ্যাক্টরি থেকে যা আয় তাতে কারিগরদের চলে না। তারা পানের দোকান দিয়েছিল গোড়াবাজারে। কারখানার ছুটি মতো পালা করে দোকানে বসে অর্জুন, সনাতন, ভৈরব। পানের সঙ্গে আছে বিড়িও। নিশিকান্ত রোজ দোকানে বসে 2 ঘন্টা করে। 1 খিলি রসখিলির দাম 1 আনা। টাকায় টাকায় খিলি পাওয়া যায় কাশিতে। নিশিকান্ত অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহর গল্পটা বলে। পান খেয়ে নবাব সাহেব পিক ফেলতেন যখন 2-3 মাইল দূরের লোকও টের পেত। বরফের উপর রাখা হয় হিমখিলি পান। পানের নাম মিঠে বাংলা ছাঁচি, রসখিলি, হিমখিলি, তাম্বুলা, ঠোঁট আলতা। সামনের মাসে একখানা দোকান খোলা হবে যশোর রোডে। যশোর রোডের দোকানের চার্জ নিশিকান্ত। পান বিক্রি হয়েছিল পয়সা ডবল, আনি দুয়ানি মিলে প্রায় 20 টাকা। সব তোমার হাতের গুণ দাদু, তোমার হাতের জাদু, বলেছে অর্জুন নিশিকান্তকে। দোকানে রাখতে হবে সিগারেট, সরঞ্জাম চাই শরবতের, আয়না চাই নয়ন মোহন। নিশিকান্ত ও নয়নতারার ছেলের নাম গোপাল। নিশিকান্ত কয়েকটি পান ও 5 টাকার একখানা নোট রেখেছিল রেকাবের উপর। পাশের চালার মন্মথ গিয়েছিল দমদম। নয়নতারাকে শুনিয়ে শুনিয়ে মন্মথ বলেছে স্বস্তিপাঠ। নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেখে আইলাম দমদমায়। পান সাজনের মতো ছোট কাম করতেই পারো না তুমি, বলেছ নয়নতারা নিশিকান্তকে। শেষ সংলাপ নিশিকান্তের। আমারে পান আলা কইয়া যত না অপমান করেছ মন্মথ, পান সাজনেরে নিচা কাম কইরা তার থিক্কা কম অপমান করলা না তুমি।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।